মাছগুলো বিশাল বড় বড় আর একদম পাকা মাছ। পেটটা দেখুন একদম হলুদ হয়ে গেছে, চর্বিটা দেখুন। বন্ধুরা, আজকের একটা খুব সুন্দর মাছ নিয়ে এসেছি। এই প্রথম এত বড় মাছ আমার রান্নাঘরে এসছে। আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন কি বড় মাছ দেখুন। এক একটা কই মাছ 150 গ্রাম, 130 গ্রাম, 20 গ্রাম, 100 গ্রাম, মানে এর নিচে নয়। এত বড় বড় কই মাছ দেখুন। একজনের পুকুর ছেঁচা মাছ। দেখেছেন কত বড় বড় মাছ? সাইজ তো দারুণ, বিশাল বিশাল সাইজ, একদম পাকা মাছ, মানে পুরনো কই মাছ এগুলো, একদম হলুদ হয়ে গেছে। হ্যাঁ, পুকুরের জলটা কালচে মতো বলে একটু গা কালচে কালচে শ্যাওলা শ্যাওলা। শাক হয়ে থাকে, কলমি শাক আর আরো কি সব শাক হয়, সেই শাকে পুকুর ঢাকা ছিল। তো দেখেছেন কত মাছ, কত সুন্দর মাছ দেখুন। এরকম বড় বড় কই মাছ মানে বলার মতো না, এত সুন্দর লাগবে খেতে। আর এই সময় কই মাছ। মাছগুলো বিশাল বড় বড় আর একদম পাকা মাছ, বয়স হয়েছে মাছগুলোর অনেক। এই পাকা মাছ খেতে গেলে হালকা মশলা দিয়ে কিন্তু রান্না করতে হবে, ভারী মশলা একদম চলবে না। আপনারা এই রকম মাছ খাবেন একদম হালকা মশলা দিয়ে, তবেই এর স্বাদ পাওয়া যাবে। মানে এই যে মাছটা, এর কিন্তু টেস্ট বিশাল। আর এই বিশাল টেস্ট পাওয়ার জন্য অল্প মশলা দিয়ে রান্না করতে হবে। তো চলুন একদম হালকা মশলা দিয়ে এই মাছটা আজকে ঝোল বানাবো। সাইজটা দেখুন, এত বড় কই মাছ কখনো দেখেছেন? একদম 150 গ্রাম ওজন হয়ে যাবে, বেশি বই কম না। সাইজটা শুধু দেখুন, একদম পেটটা দেখুন একদম হলুদ হয়ে গেছে। আর এইগুলো একদম সবুজ, মানে এইগুলো এই রকম হলে কিন্তু একদম পাকা মাছ। এগুলো মাছগুলো দেখেছেন, সাইজটা শুধু দেখুন। এইটা মেয়ে মাছ, এটা বিশাল চওড়া মাছ, মানে পুরো আমার 4টে আঙুল নিয়ে নিয়েছে মাছটা, এতটা চওড়া। মাছগুলো দেখুন আপনারা, সব মাছ হলুদ হয়ে গেছে দেখুন, প্রত্যেকটা মাছ হলুদ হয়ে গেছে। আপনারা কিন্তু এত বড় কই দেখে ভাববেন না যে এগুলো চাষের কই, এগুলো কিন্তু একদম অরিজিনাল দেশি কই। এইগুলো অনেক বয়স্ক মাছ, গ্রাম বাংলার যে পুকুরগুলো অনেক দিন ধরে খেঁচে না, তো সেই পুকুরেরই মাছ এগুলো। অনেক সময় কি হয়, 1-2 বছর পর পর ছেঁচে দিলে, জল তুলে দিলে এই রকম বড় বড় মাছ পাওয়া যায় না। 3 বছর, 4 বছর, 5 বছর থাকলে এই রকম বড় বড় মাছ কিন্তু পাওয়া যায়। এগুলো একদম পিওর দেশি মাছ। এরকম কই আর গরমের সময় দারুণ, একদম জমে যাবে। আর প্রচুর উপকারী এই কই মাছ। হ্যাঁ, উপকারী তো অবশ্যই। আর এরকম বড় কই মাছ হলে আর কি চাই। আমরা গ্রামে থাকি বলে এই জিনিসগুলো আমরা পাই। শহরে এইসব জিনিস, এই রকম দেশি কই মাছ একদম পাওয়া যায় না। তেল হয়েছে মাছের দারুণ, তেল হবেই এই মাছে। হ্যাঁ, তেল হবে। মাছ খাবে বলে চলে এসছে, গন্ধ পেয়েছে। একদম দুষ্টুমি নয়, চুপ করে বসে থাকবে। হ্যাঁ, মাছের মাথা খাবে তুমি। হ্যাঁ, তোমার বেবি হবে তো, মাছের মাথা খাবে। বসো ওখানে, বসো বসে বসে যাও বাবা, একদম চুপ করো।
একদম চুপ করো। এই ফুলগুলো কত সুন্দর দেখতে। এই রকম আস্তে করে টানলে ফুলকাগুলো কিন্তু চলে আসে। মাছটা 3 পিস হবে, কিন্তু 3 পিস করব না, 2 পিস থাক বড় বড়। চর্বি দেখেছেন? এই দেখুন চর্বিগুলো, চর্বিটা দেখুন কিরম ঠেলে বেরিয়ে আসছে। সরে যাবো। চর্বি দেখুন, শুধু চর্বি ভর্তি মাছগুলো। দারুণ চেহারায়। এইরকম লম্বা লম্বা করে আলু কেটে নেব। মাছগুলোর সাইজ কিন্তু দারুণ, আর পিসগুলোও খুব সুন্দর হয়েছে, স্ট্যান্ডার্ড পিস আছে। এই মাছগুলো খুব সুন্দর করে কিন্তু ঘষে ঘষে ধুতে হয়, না হলে গায়ে একটু হড়হড়ের মতো থাকে। এই মাছটার একটু বেশি থাকে। এই মাছ কেন, যে কোনো জাওলা মাছ একটু হড়হড়ের মতো থাকে, একটু ভালো করে ঘষে ঘষে ধুতে হয়। অনেকে বলে এই মাছ চাষ হয়, সত্যি কথা বলতে কিন্তু আমাদের এদিকে চাষ হয় না এই মাছটা। হয়তো অন্য কোথাও চাষ হয়, আস্তে আস্তে আমাদের এদিকেকার মানুষগুলো দেখে দেখে শিখে হয়তো চাষ করবে, কিন্তু এদিকে দেশি মাছ ছাড়া চাষের মাছ একদমই পাওয়া যায় না। অনেক আগে সমুদ্র কাঁকড়া অন্য জায়গায় চাষ হতো, সুন্দরবনের যে সুন্দর কাঁকড়াগুলো, তো আমাদের এদিকে চাষ হতো না। এখন দেখে দেখে কিছু মানুষ চাষ করার চেষ্টা করে, কিন্তু ঠিক পেরে ওঠে না, তাই তাদের কাঁকড়াগুলো নষ্ট হয়ে যায়। তো ওই রকম আমাদের এদিকে যেটাই পাওয়া যায় সবটাই একদম দেশি, এবং সব কিছুই মাছ চিংড়িগুলো অর্গানিকভাবেই চাষ হয়। তো কাঠকুটো দিয়ে উনুন জ্বালিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। ধান খাচ্ছিস কেন? এই এই ধান খাচ্ছিস কেন? এই যা হট। প্রথমে অল্প করে আদা নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম জিরে অল্প করে, আর অল্প করে সর্ষে। এটা আমাদের বাগানের সর্ষে, যা সর্ষে হয়েছে আমাদের সারা বছর হয়ে যাবে।
তেলে আলু দিলাম, আলু দিয়ে দিয়েছি। নুন হলুদ লঙ্কা দিয়ে আলুটা ভেজে নিয়েছি। ফুট ধরেছে, বাটা মশলাটা দিয়ে দেব। আলুটা সেদ্ধ হোক, এখন চাপা দেওয়া থাক। আলু হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ঝোলে 5 মিনিট ফুটে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার সাঁতাল দেবো। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ তুলে দিলাম। পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন মাছের ঝোলটা ঢেলে দেবো। সাঁতলানো মাছের ঝোল কত সুন্দর হয়েছে, আর দেখুন একদম পাতলা, একদম পাতলা ঝোল, খেতেও খুব সুন্দর লাগবে এই ঝোল। জাওলা মাছ, আমার পাতে যে ভাজাটা আছে ওটা কি ভাজা আপনারা গেস করে বলুন তো। দেখুন, এটা হচ্ছে নিম পাতা ভাজা, এর সাথে নুন, সর্ষের তেল, শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভালো করে মাখানো। এটা কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে। আর আমি প্রত্যেককে বলবো, এই যে গরম পড়ছে, এই গরমের সময় একটু করে নিম পাতা ভাজা খাওয়াটা খুবই ভালো। প্রত্যেক দিন খাবেন না, সপ্তাহে একদিন করে খেলেই হবে। দারুণ দারুণ। এইভাবে নিম পাতা, সর্ষের তেল, নুন, লঙ্কা দিয়ে মাখলে খুব ভালো লাগে খেতে। গরম গরম মাছের ঝোল, অপূর্ব। মাছটা শুধু দেখেছেন, এত বড় বড় মাছ, তার মধ্যে আবার এই রকম একদম হালকা মশলার ঝোল, মানে কি যে একদম পুরো ফাটাফাটি স্বাদ হয়েছে। এই রকম মাছের টেস্ট পেতে গেলে তাহলে একদম হালকা মশলা দিয়ে রান্না করবেন, তবেই এই রকম বড় বড় মাছের টেস্ট পাবেন। মাছের কালারটা দেখুন, একদম পুরো পাকা মাছ, মানে এটা হাড়ের গায়ে এই কালো হয়ে গেছে একদম।
চাষের মাছ, এই কই মাছ চাষ করা অন্য জায়গায় হয়তো পাওয়া যায়, আবারও বলছি আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না। এত বড় মাছ দেখে অনেকেই ভাবতে পারে যে এটা চাষের মাছ, কিন্তু আমাদের এই দক্ষিণ 24 পরগনায়, এই আমাদের সুন্দরবনের এই দিকটায় এইসব চাষের মাছ কিন্তু পাওয়া যায় না। দারুণ টেস্ট, মানে পোলট্রি মুরগি তো এই মাছের কাছে একদম তুচ্ছ। পোলট্রি মুরগির যে টেস্ট, সেই এই মাছের কাছে একদম তুচ্ছ, এতটাই টেস্টি মাছ। এই সব মাছ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কালারটা কি দারুণ, একটা আলাদা, মানে একটা হালকা খয়েরি খয়েরি ব্যাপারটা এসছে। এইরকম দেশি বড় মাছের টেস্ট পেতে গেলে এই রকম হালকা রান্না করতে হবে, ভারী মশলা কিন্তু নয়, তবেই কিন্তু আপনারা পুরোপুরি মাছের স্বাদটা পাবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।